লাউ গাছের আপনার কড়া ঝরবে না, কষ্ট করে লাউ গাছ লাগান। আজকের বিষয়টা হলো অনেকেরই লাউ গাছ আপনার কড়া হয়, অনেক হয়, স্ত্রী ফুল হয়, কড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কড়া ঝরে যায়, পোকা আক্রমণ করে বা অনেক ধরনের সমস্যা হয় পিঁপড়া থেকে বা ছত্রাক। এগুলো কেন হয় এই থেকে প্রতিকার আজকে পাবেন। আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি, আপনারাও পাবেন। আমি যে পদ্ধতিতে প্রথম কড়াটিকে একটি পরিপূর্ণ লাউয়ে পরিণত করেছি সেই লাউটি দেখেন, একদম প্রথম দিকের কড়াগুলো যে ধরেছে সেখান থেকে লাউ হয়েছে। এই জন্য সঠিক পরাগায়ন করতে হবে। আপনার লাউ গাছে দুটো ফুল হয়, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। অনেকে মনে করেন যে স্ত্রী ফুল হলেই সেখান থেকে লাউ হবে, তা নয়। দুটো ফুলেরই গুরুত্ব রয়েছে, আজকে আপনারা দেখবেন। এটা একটা সম্পূর্ণ সায়েন্টিফিক একটি বিষয়। এবং এই দেখুন, এটি হলো একটি পুরুষ ফুল। পুরুষ ফুলের দেখুন শুধু ফুলটাই হলো, নিচে আপনার কোনো কড়া নেই। আর এই দেখুন, এটি হলো স্ত্রী ফুল, এটার নিচে একটা ছোট্ট লাউ বা লাউয়ের কড়া, উপরে একটা ফুল আছে। এখন এইটাকে আপনার লাউয়ে পরিণত করতে হলে আপনার এই স্ত্রী যে ফুল আছে, এই স্ত্রী ফুলেরটাকে আপনার যে কড়া আছে তার উপরে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হবে। পুরুষ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে তার মাঝখানে যে বৃত্তটা আছে, তা স্ত্রী ফুলের যে বৃত্ত আছে সেখানে হালকা স্পর্শ করুন এবং আপনার সেখানে কিছুটা সময় আপনার হালকা একটু ঘষতেও পারেন। এভাবেই আপনি একটা কৃত্রিম পরাগায়ন করতে পারেন এবং আশা করা যায় ইনশাল্লাহ একটি পরিপূর্ণ লাউ এ পরিণত হবে আপনার এই ছোট্ট কড়াটি। আমি যেভাবে আমার প্রথম দিকের ছোট্ট কড়াটিকে একটি লাউয়ে পরিণত করেছি, এভাবেই সম্ভব। এই যে আমার একদম প্রথম লাউয়ের স্ত্রী কড়া, যে কড়াটি দেখছেন, এই কড়াটি লাউয়ে পরিণত হয়েছে। এই প্রথম দিকে কয়েকটি করা হয়েছে, এর মধ্যে থেকেই লাউ, পরিপূর্ণ লাউ হয়েছে। দেখুন সেই কড়াটি। কৃত্রিম পরাগায়নের পরে আরও কাজ রয়েছে। আপনার সেই গাছের লাউয়ের কড়াগুলো পচে যাচ্ছে বা দাগ পড়ছে কেন? কারণ হচ্ছে কালো মাছি, সাদা মাছি এবং পিঁপড়া, এমনকি পাখিও আক্রমণ করলে এগুলো ক্ষতবিক্ষত হতে পারে এবং বিভিন্ন কারণে, ছত্রাকজনিত কারণে লাউয়ের কড়াগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এই যে আমার গাছেরও একটি কড়া এভাবে আপনার নষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য লাউয়ের কড়া আপনার পরাগায়নের ভালো হয় একদিন পরে একটা পলিথিন, স্বচ্ছ সাদা রঙের পলিথিন, 4-5টা ফুটো করে ছোট ছোট, তারপর সেটা সুতলি দিয়ে লাউয়ের কড়ার আগার সাথে বেঁধে দিতে হবে যাতে আলো বাতাস পায়। ঠিক 2-3 দিন রাখার পর খুলে ফেলবেন, তখন আর এইসব মাছি বা পিঁপড়া এগুলো তেমন একটা সুবিধা করতে পারবে না। ততদিনে লাউয়ের কড়াটা শক্ত হয়ে যাবে। এরপরে আপনার দ্বিতীয় ধাপে যে কাজ হচ্ছে, বেশি পরিমাণে লাউয়ের গাছে টবে বা মাটিতে আপনি বেশি করে তরল সার দেবেন। পেঁয়াজের খোসা এবং কলার খোসা একসাথে মিশিয়ে বা শুধু পেঁয়াজের খোসা আপনার 1.5 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। আপনার 1 মুঠ 2 মুঠ পেঁয়াজের খোসা এবং 3 দিন পরে 3 গুণ পানির সাথে মিশিয়ে প্রতি টবে, আপনার বড় টবে আপনার হাফ মগ এবং ছোট টবে আপনার 250 মিলি বা 1 মগের 3 ভাগের 1 ভাগ করে দিবেন সপ্তাহে একবার। অন্তত লাউয়ের গাছের গোড়ায় মাছ ধোয়া পানি, যেদিনকার পানি সেদিনকার পানিটা আপনি 3 গুণ পানির সাথে মিশিয়ে হাফ মগ করে প্রতিটা টবে দেবেন। ইনশাল্লাহ আপনি ভালো উপকার পাবেন। যদি সম্ভব হয় বাজার থেকে পটাশ সারটা নিয়ে আপনার জাস্ট হাফ চা চামচ 15 দিন পর পর মাটির সাথে গোড়া থেকে দূরে মিশিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার লাউয়ের বাম্পার ফলন হবে। এবং ওই যে পলিথিন বললাম, ওটা আপনার বাঁধার 2-3 দিন পর খুলে দিতে হবে অবশ্যই, কারণ ওটা ঘামিয়ে গেলে তখন এটা আবার নষ্ট হয়ে যাবে। এরপরে আপনি কীটনাশক ওষুধ যদি থাকে গাছে স্প্রে করে দেবেন, যদি না থাকে হাফ চা চামচ বা 1 চা চামচ হলুদের গুঁড়া আপনি 1 লিটার পানিতে মিশিয়ে পুরো গাছের সব জায়গায় স্প্রে করে দেবেন, লাউয়ের কড়া বা লাউয়ে দেবেন।